আমার কাজটাকে আমি যদি ভালো না বাসি, শ্রদ্ধা না করি, আমাদের সড়কের কিন্তু সেই রকম কিন্তু মানে অরাজকতা কিন্তু নাই। তো তার মানে এতদিন পর্যন্ত গাড়ি চালকরা মানে নাই কেন? যে কাজটা করবো সেটা আন্তরিকতার সঙ্গে তারা কিন্তু কাজটা করে না। যদিও তারা মানে আপনার রাষ্ট্রের কর্মচারী, তাদের দায়িত্ব এই কাজগুলোকে ঠিকমতো সঠিকভাবে করা, কিন্তু কেউ যদি দায়িত্ব পালন না করে তাহলে আপনারা কি এই পর্যন্ত দেখেছেন যে তাদের কোনো শাস্তির বিধান আছে, তাদের কোনো পানিশমেন্টের ব্যাপার আছে, জবাবদিহিতার ব্যাপার আছে? কোনো জবাবদিহিতার ব্যাপার নেই। আমরা প্রায় দেখি ট্রাফিক পুলিশগুলো কী করে, বসে থাকতে দেখেন না। কিন্তু আজকে এই যে দেখেন এত ছাত্র যারা কাজ করতেছে তারা কিন্তু বসে থাকছে না, তারা কিন্তু মানে কাজটাকেই নিয়েছে যে এই কাজটা আমাদের সুন্দরভাবে করতে হবে। তো এই ব্রতটা যতক্ষণ পর্যন্ত না থাকবে সকল কাজের মধ্যে, আমি যেমন আমার কথাই আমি বলি, আমার কাজটাকে আমি যদি ভালো না বাসি, শ্রদ্ধা না করি এবং আমি যদি মনে না করি যে এটা আমার এবং জনগণের উপকারী হতে হবে, সেটা যদি না মনে করে আমরা যদি কাজ করি তাহলে সেই কাজের আপনার রেজাল্টটা জিরো হবে, আউটপুটটা আপনি সেইভাবে পাবেন। তো সেই জন্যই আজকে এই যে কতদিন ধরে দেখেন ট্রাফিক পুলিশ নেই, কিন্তু আমাদের সড়কের কিন্তু সেই রকম কিন্তু মানে অরাজকতা কিন্তু নাই। আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখে আসছি, আসার সময় আমি এখানে দেখে আসছি যে প্রত্যেকটা মোড়গুলি কত সুন্দরভাবে তারা কিন্তু মানে ছাত্ররা এবং আমাদের ছেলেপেলেরা, নিরাপদ সড়কের ছেলেপেলেরা সকলে মিলে কিভাবে মানে কত সুন্দরভাবে কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট করছে এবং লোকেরাও কিন্তু মেনে চলছে। এটা একটু খেয়াল করার বিষয় আছে, গাড়ি চালকরা কিন্তু মেনে চলছে। তো তার মানে এতদিন পর্যন্ত গাড়ি চালকরা মানে নাই কেন? মানে নাই তার কারণ হলো যে মানানোর জন্য একটা যারা মানাবে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই গাড়ি চালকরা কিন্তু এই যে ছাত্রদের উপরে, এই যে নিরাপদ সড়কের উপরে, এদের উপরে একটা সম্মান আছে, একটা শ্রদ্ধাবোধ আছে, সেটার জন্যই কিন্তু তারা কিন্তু তাদের কথাগুলো মেনে চলছে। কিন্তু তাদের প্রতি কেন শ্রদ্ধাবোধ নাই? কারণ এই যে 2 পয়েন্টস, তারপরে জানে যে ঘুষ খায়, জানে যে ঠিকমতো কাজ করে না, জানে যে ট্রাকের কথা মনে করে। তো এই যে এই জিনিসগুলো জনগণের ভিতরে মানে আপনার কাজ করে, যার জন্য আপনার ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে যারা মানে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করবে তাদের মধ্যে ন্যায় নিষ্ঠা থাকতে হবে, তাদের মধ্যে সেই সততা থাকতে হবে, তারা দুর্নীতিমুক্ত হতে হবে, তাদের প্রতি মানুষের রেসপেক্ট থাকতে হবে। যদি রেসপেক্ট থাকে তাহলে দেখবেন যে সব কাজ ঠিক হতে হবে। তো যে কারণে যে তারা কি ডিসিশন নেবে সেটা তো আমি এখন জানি না। তো আমরা কালকে হয়তো ওয়াচ করার পর তার পরবর্তী সময় আমরা ডিসিশন নেব যে ওই পুলিশের পাশাপাশি আমাদেরও থাকতে হবে কিনা। কারণ একটা নিয়ম, আমি যেটা আপনারা দেখেছেন যে আমি টকশোগুলোর মধ্যে একটা কথা বলতাম যে মানুষের অভ্যাস আমরা 52 বছরে নষ্ট করছি, সেইটা 2 দিন 3 দিনে কিন্তু আমরা মানুষের অভ্যাসটা পরিবর্তন করতে পারি। এই অভ্যাসটা পরিবর্তন করতে হলে অন্তত আমাদেরকে সড়কের মধ্যে সিস্টেমটা রাখার জন্য অন্তত 2 থেকে 5 বছর আমাদেরকে সিস্টেমটা যদি আমরা সবসময় চালু রাখতে পারি তাহলে মানুষের মধ্যে একটা নিয়মের মানে সিস্টেম তার মধ্যে অটোমেটিকলি তৈরি হবে, তার ব্রেনের মধ্যে তৈরি হবে। তখন কিন্তু যখনই সে রাস্তায় নামবে তখন কিন্তু সে নিয়ম মেনে চলবে।